সাম্প্রতিক বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরে নষ্ট হয়েছে কৃষকের ফসল। এতে একদিকে যেমন ভুক্তভোগী কৃষকের পরিবারে খাদ্য অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি পশু খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। সুনামগঞ্জ থেকে এই বিষয়ে জানবো সহকর্মী জাকারিয়া আহমদের কাছ থেকে। সুনামগঞ্জে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবে যাওয়া হাওরের ধানের সঙ্গে খড় পচে যাওয়ায় গরুর খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সারা বছর নিজের খাবার জোগানোর চিন্তার পাশাপাশি গরুর খাবার নিয়েও উদ্বিগ্ন তারা। এ অবস্থায় হাওর জুড়েই শুরু হয়েছে কম দামে গরু বিক্রয়। গরুর কি খাওয়াই নিজে তো খাই দেওয়ার গরুর গাছ তো একবারে ফুসি গেছে। গরু আছিল 5টা 2টা জ্বালাইছে, আরেকজনে পাল পাল্লাই এখন যে 3টা আছে 3টা মনে হয় 1 মাস পরে বেশি লাগবে। দাম তো একবারে সস্তা গরু। আগের কিস্ত বিচ্ছি একটা বুঝিনি 60,000 টাকার মাল 40,000 টাকা বিচাইলাম। আমরা ক্ষেত কিস্তি পাইনি দেখি ওখন গরু ভাল 4টা আছে, ওখান কিভাবে আমরা পাল মনে কম ধরে বেশি আগামী বছর আমরা এই টাকায় গরু পাইতাম না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এই মুহূর্তে খড় সংকট নেই, তবে এবছর অন্যান্য বছরের তুলনায় খড় সংগ্রহ কম হয়েছে। এখনো বর্তমানে কোনো খড়ের ঘাটতি নাই। যদি আগাম কোনো অতিবৃষ্টি অথবা ফ্লাশ ফ্লাড হয় তাহলে খড়ের কিছুটা ঘাটতি হতে পারে। এখন আমাদের সেখানে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, শুধু খড়ের উপর ডিপেন্ড করে গবাদি পশু পালতে হবে না, এর সাথে খড়ও থাকবে, পাশাপাশি তারা কনসেন্ট্রেট খাবার, গুঁড়া, সাইলেজ এগুলাও মিশ্রণ করে খাওয়াতে হবে। হাওরের মানুষের জীবনচক্রের সঙ্গে গবাদি পশুও ওতপ্রোতভাবে জড়িত, তাই বিপদগ্রস্ত কৃষকের প্রয়োজনীয় গবাদি পশু বাঁচাতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কেও উদ্যোগী হতে হবে বলে মনে করছেন সুনামগঞ্জবাসী। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।